দুকরিবাবু নামের একজন ব্যক্তির কাছে এক কাঙালি এক সবার জন্য চাঁদা চাইতে আসলে সে চাঁদা না দিয়ে কাঙালিকে তাড়িয়ে দেন। বেচারা কাঙালি মনক্ষুণ্ণ হয়ে দুকরিকে জব্দ করার ফন্দি করে। তা নিয়েই গপ্প আর যুক্তিতক্কর এবারের শ্রুতি নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের হাস্যকৌতুক খ্যাতির বিড়ম্বনা। তাহলে শুরু করা যাক। দুকরি দত্ত একজন উকিল, চরম কিপ্টে। বিকেলে নিজ অফিসে চেয়ারে আসীন হয়ে একটা শক্ত কেসের ফাইল নিয়ে পড়ে আছেন। ভয়ে ভয়ে খাতা হস্তে কাঙ্গালি চরণের প্রবেশ। সাদাসিধে এক লোক তাকে দেখেই দুকরি দত্ত খদ্দের মনে করে সানন্দে বলে উঠলে, কি চাই? আগে মশাই হচ্ছেন দেশ হিতৈষী। তা তো সকলেই জানে, কিন্তু আসল ব্যাপারটা কি? আপনি সাধারণের হিতের জন্য প্রাণপণ করে ওকালতি ব্যবসা চালাচ্ছে, তাও কারো অভিদিত নেই। কিন্তু তোমার বক্তব্যটা কি? আগে বক্তব্য বেশি নেই, তবে শীঘ্র শীঘ্র সেরে ফেলো না। একটু বিবেচনা করে দেখলে আপনাকে স্বীকার করতেই হবে যে গানাতাং পরতরাং নহি। কি বলল কিছুই বুঝে উঠতে না পেরে দুকরি দত্ত বড় বড় চোখ করে তাকিয়ে রইল আগন্তুকের দিকে। শেষে চশমার ঝলক লাগিয়ে বলে উঠল, বাপু, বিবেচনা এবং স্বীকার করবার পূর্বে যে কথাটা বললে তার অর্থ জানা বিশেষ আবশ্যক। ওটা বাংলা করে বলো। আগে বাংলাটা ঠিক জানি নেই, তবে মর্ম হচ্ছে এই, গান জিনিসটা শুনতে বড় ভালো লাগে। সকলের ভালো লাগে না। গান যার ভালো লাগে না সে হচ্ছে শ্রীযুক্ত দুকরি দত্ত। আগে অমন কথা বলবেন না। তবে কি মিথ্যা কথা বলবো? আর্যাবর্তে ভরতমুনি হচ্ছে গানের প্রথম। ভরতমুনির নামে যদি কোনো মোকদ্দমা থাকে তো বল, নইলে বক্তৃতা বন্ধ করো। অনেক কথা বলবার ছিল, কিন্তু এখন মনে হচ্ছে অনেক কথা শুনবার সময় আমার নেই। তবে সংক্ষেপে বলি, এই মহানগরীতে গানোন্নতি বিধায়নী নাম্নী এক সভা স্থাপন করা গেছে। তাতে মহাশয়কে বক্তৃতা দিতে হবে? আগে না, সভাপতি হতে হবে? আগে না। তবে কি করতে হবে বলো? গান গাওয়া এবং গান শোনা, এ দুটোর কোনোটা আমার দ্বারা কখনো হয়নি এবং হবেও না। তা আমি আগে থাকতে বলে রাখছি। মহাশয়কে ও দুটোর কোনোটাই করতে হবে না। এই কথা বলিয়া কাঙ্গালি তার পাজরে ঝোলানো চটের ব্যাগ থেকে খাতা বাহির করিয়া দুকরি দত্তের দিকে অগ্রসর করিয়া হাস্যোজ্জ্বল মুখে বলিল, কেবল কিঞ্চিত চাঁদা। সদ্য বিবাহিত মেয়েরা স্বামীর সংসারে গিয়া মাথায় ঘোমটা দিয়া যখন তেলাপোকা দেখিয়া চমকিয়া উঠে, তদ্রূপ দুকরি দত্ত আগন্তুকের হাতের খাতাখানি দেখিয়া ধরফর করিয়া উঠিয়া বলিল, চাঁদা? আহ, সর্বনাশ! তুমি তো সহজ লোক নও হে। ভালো মানুষটির মতো মুখ কাচুমাচু করে এসেছো। আমি বলি, বুঝি কি মকদ্দমার ফেসাদে পড়েছো? তোমার চাঁদার খাতা নিয়ে বেরো এখনই, নইলে ট্রেসপাসের দাবি নিয়ে পুলিশকে ছানবো। কাঙ্গালি পুরোটাই অপ্রস্তুত হয়ে গেল। ভয়ে খাতাটা বগলে নিয়েই জানটাকে হাতি নিয়ে দুকরি দত্তের অফিস থেকে বেরিয়ে এলো। চাইলুম চাঁদা, পেলুম অর্ধচন্দ্র, কিন্তু তোমাকে জব্দ করব। পরদিন প্রভাতে দুকরি বাবু কতকগুলো সংবাদপত্র হস্তে নিয়ে চায়ের পেয়ালায় চুমুক দিতে যাবেন। তৎক্ষণাৎ গিয়ে চোখে পড়ল একটি সংবাদের দিকে। চোখ গেল বড় হয়ে। এরপর আরো কয়েকটি কাগজে তারই সুখ্যাতি। কাঙ্গালি চরণ বলে কি একজন লোক ইংরেজি বাংলা সমস্ত খবরের কাগজে লিখে পাঠিয়েছে যে শ্রী দুকরি দত্ত তাদের গানোন্নতি বিধায়িনী সভায় ৫,০০০ টাকা দান করেছে। এ তো বড় মজাই হলো। দান চুলোয় যাক, গলা ধাক্কা দিতে বাকি রেখেছি। মাঝের থেকে আমার খুব নাম রটে গেল। এতে আমার ব্যবসার পক্ষে ভারী সুবিধে, তাদেরও সুবিধে। লোক মনে করবে যখন ৫,০০০ টাকা দান পেয়েছে তখন অবশ্যই মস্ত সভা, ৫ জায়গা থেকে ভারী ভারী চাঁদা আদায় হবে। যা হোক, আমার অদৃষ্ট ভালো। পিছন থেকে কেরানি বাবু আরো কিছু খবরের কাগজ হাতে নিয়ে ঢুকে বলল, মশাই তবে গানোন্নতি সবাই ৫,০০০ টাকা দান করেছেন?
ও একটা কথার কথা, শোনো কেন? কে বললো দিয়েছি? মনে করো যদি দিয়েই থাকি, তা হয়েছে কি? এত গোলের আবশ্যক কি? আহা, কি বিনয়! 5,000 টাকা নগদ দিয়ে গোপন করবার চেষ্টা সাধারণ লোকের কাজ নয়। কেরানির এরকম তেল মর্দনের মধ্যেই ভৃত্য এসে হাজির। বাবু, নিচের ঘরে বিস্তর লোক জমা হয়েছে। দেখেছ, একদিনে আমার পসার বেড়ে গেছে। একে একে তাদের উপরে নিয়ে আয় আর পান্তামাক দিয়ে যা। বলিয়া উকিলের কোট পরিয়া, চোখে চশমা দিয়া, হাতের ঘড়িটার টাইম ঠিক করিয়া চেয়ারে গিয়া বসিল। ভাবিতে থাকিল আজ বেশ আয় হবে। নমস্কার, আসতে পারি? আসুন, বসুন। মশায়, তামাক ইচ্ছে করুন, ওরে পান দিয়ে যা। আহা, কি অমায়িক প্রকৃতি! এর কাছে কামনা সিদ্ধ হবে না তো কার কাছে হবে? মশায়ের কি অভিপ্রায় আগমন? আপনার বদন্যতা দেশ বিখ্যাত। ও সব গুজবের কথা শোনেন কেন? কি বিনয়! কেবল মহাশয়ের নামই শ্রুত ছিল, আজ চক্ষু কর্ণের বিবাদভঞ্জন হলো। এখন আসল কথাটা যে পারলে হয়। বিস্তর লোক বসে আছে, তা মশায়ের কি আবশ্যক? কোনো ফ্যাসাদ মামলাখানি কি? দেশের উন্নতি উদ্দেশ্যে হৃদয়ে। আগে সেসব কথা বলাই বাহুল্য। তা ঠিক, তা ঠিক। মহাশয়ের মতো মহানুভব ব্যক্তি যারা ভারতভূমি। সমস্ত মানছি মশায়, অতএব ও অংশটুকু ছেড়ে দিন। তারপরে বিনয় লোকের স্বভাবই এই যে নিজের গুণানুবাদ। রক্ষে করুন মশাই, আসল কথাটা বলুন। আসল কথা কি জানেন? দিনে দিনে আমাদের দেশে অধোগতি প্রাপ্ত হচ্ছে। সে কেবলমাত্র কথা সংক্ষেপ করতে না জানার দরুন। আমাদের স্বর্ণশস্যশালিনী পুণ্যভূমি ভারতবর্ষ দারিদ্র্যের অন্ধকূপে। আগন্তুক একের পর এক প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে দুঃখী দত্তকে, আর তা শুনে সকাতরে মাথায় হাত দিয়া বসিয়া বলিলেন, বলে যান। দারিদ্র্যের অন্ধকূপে দিনে দিনে নিমজ্জনমানা। মশাই, বুঝতে পারছি না। তবে আপনাকে প্রকৃত ব্যাপারটা বলি। সেই ভালো। ইংরেজরা লুট করছে। এ তো বেশ কথা। প্রমাণ সংগ্রহ করুন, ম্যাজিস্ট্রেটের কোর্টে নালিশ রুজু করি। ম্যাজিস্ট্রেটও লুটছে। তবে ডিস্ট্রিক্ট জজের আদালত। ডিস্ট্রিক্ট জজও তো টাকা। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। আমি বলছি, দেশের টাকা বিদেশে চালান হচ্ছে। দুঃখের বিষয়। তাই একটা সভা। সভা? এই দেখুন না, খাতা। খাতা? কিঞ্চিত চাঁদা। এই কথা শোনা মাত্র বিস্ফারিত নেত্রে চৌকি হইতে লাফাইয়া উঠিয়া চেঁচাইয়া বলিয়া উঠিল, চাঁদা? বেরো, বেরো, বেরো। প্রথম ব্যক্তিটি এমনই ভয় পাইয়া গেল যে তাড়াতাড়ি চৌকি উল্টায়ন করিয়া টেবিলের উপর রাখা কলমের কালি ফেলন করিয়া ঊর্ধ্ব নিঃশ্বাসে প্রস্থান করিল। দ্বিতীয় ব্যক্তিটি অবশ্য তাহা প্রত্যক্ষ করে নাই। তিনি অতি উৎসাহে আফিসে উপস্থিত হইলেন। কি চাই? মহাশয়ের দেশ বিখ্যাত বদান্যতা। ও সব হয়ে গেছে, হয়ে গেছে। স্বদেশের সদ অনুষ্ঠানে আপনার সদানুরোধ। এ তো বিষম দায় দেখি। আসল কথাটা খুলে বলুন। একটা সভা। আবার সভা? এই দেখুন না, খাতা। খাতা? কিসের খাতা? চাঁদা আদায়। চাঁদা? এবার আর বেশি উত্তেজিত না হইয়া তাহাকে হাত ধরিয়া টানিয়া টানিয়া বলিতে লাগিলেন, ওঠো, ওঠো, বেরো, বেরো। প্রাণের মায়া থাকে তো। দ্বিতীয় ব্যক্তিকে বের করে দিতে না দিতেই তৃতীয় ব্যক্তিটি আসিয়া নমস্কার জানাইল। নমস্কার। দেখো বাপু, আমার দেশ হিতৈষিতা, বদান্যতা, বিনয় এই সমস্ত শেষ হয়ে গেছে। তারপর থেকে আরম্ভ করো। আপনার সার্বভৌমিকতা, সার্বজননীতা, উদারতা। তবু ভালো, এ কিছু নতুন ঠেকছে বটে, কিন্তু মশাই ওগুলোও থাক। ভাষায় কথা আরম্ভ করুন। আমাদের একটা লাইব্রেরি। লাইব্রেরি? সভা নয় তো? আগে সভা নয়। বাঁচা গেল। লাইব্রেরি অতি উত্তম। তারপরে বলে যান। এই দেখুন না, প্রসপেক্টাস। খাতা নেই তো? আগে না, খাতা নয়, ছাপানো কাগজ।
তারপর কিঞ্চিত চাঁদা। চাঁদা? ওরে, আমার বাড়ি আজ ডাকাত পড়েছে রে। পুলিশম্যান, পুলিশম্যান! পুলিশ ডাকাতে ভয়ে তৃতীয় ব্যক্তির ঊর্ধ্বশ্বাসে পলায়ন। আর এদিকে এরূপ গোলযোগ দেখি তাহারই বন্ধু মহলের হরশঙ্কর বাবু এসে হাজির। আরে এসো এসো হরশঙ্কর, এসো। সেই কলেজে একসঙ্গে পড়া, তারপরে তো আর দেখা হয়নি। তোমাকে দেখে কি যে আনন্দ হলো, সে আর কি বলবো। তোমার সঙ্গে সুখ দুঃখের অনেক কথা আছে ভাই, সেসব কথা পরে হবে। আগে একটা কাজের কথা বলে নি। কাজের কথা? অনেকক্ষণ শুনিনি ভাই, বলো, শুনে কান জুড়ো। হরশঙ্কর তখন তাহার শালের মধ্য হইতে খাতা বাহির করেন। তাহা দেখিয়া দুকরি দত্ত প্রায় 2 হাত লাফাইয়া উঠিয়া বলেন, ও কি, ও খাতা বেরোয় যে? আমাদের পাড়ার ছেলেরা মিলে একটা সভা। সভা? সবাই বটে, তা কিছু চাঁদার জন্য। চাঁদা? দেখো, তোমার সঙ্গে আমার বহুকালের প্রণয়, কিন্তু ওই কথাটা যদি আমার সামনে উচ্চারণ করো তাহলে চিরকালের মতো চটাচটি হবে বলে রাখছি। বটে? তুমি কোথাকার খড়গেছের গানোন্নতি সবাই 5,000 টাকা দান করতে পারো, আর বন্ধুর অনুরোধে 5 টাকা সই করতে পারো না? কোন পাষাণ্ড নরাদম এখানে আর পদার্পণ করে? দুকরি দত্ত দরজার পারে চাহিয়া শান্তির নিঃশ্বাস ফেলে হরশঙ্করের প্রস্থানের ফলে। পাশেই দেখে খাতা হস্তে এক ব্যক্তির প্রবেশ। খাতা? আবার খাতা? পালাও, পালাও! আমি নন্দলাল বাবু। নন্দলাল ফন্দলাল বুঝি নে, পালাও এখনই। আগে সেই টাকাটা। আমি টাকা দিতে পারবো না, বেরো, বেরো! নন্দলাল বাবুর লোককে পালায়ন করিতে দেখিয়া কেরানি বুঝিয়া গেল কি বিপদটাই না হয়েছে। দৌড়ে আসিয়া বলিল, মশাই করলেন কি? নন্দলাল বাবুর কাছ থেকে আপনার পাওনার টাকাটা নিয়ে এসেছে। ও টাকাটা আদায় না হলে আজ যে চলবে না। কি সর্বনাশ! ওকে ডাকো, ডাকো, ডাকো! ও সে চলে গেছে। ভীষণ দায় দেখছি। দুকরি দত্ত চিন্তায় পড়ে গেল, আজ কি হবে? ওই চাঁদা চাওয়া লোকগুলোর জন্যই তো এই ভুলটা হলো। চিন্তায় দত্তবাবুর মাথা প্রায় পাগল। আজ টাকাটা তার খুবই দরকার ছিল। এরই মধ্যে তম্বুরা হস্তে এক ব্যক্তি এসে হাজির। কি চাও? আপনার মতো এমন রসাজ্ঞ কে আছে? গানের উন্নতির জন্য আপনি কি না করেছেন, আপনাকে গান শোনাবো। এই কথা বলিয়া বিন্দুমাত্র সুবুর না করিয়া তৎক্ষণাৎ তম্বুরা ছাড়িয়া গান গাইতে আরম্ভ করিল। ইমন কল্যাণ জয় জয় দুর্কি দত্ত, ভুবনে অনুপম মহৎ। আরে আরে আরে, কি সর্বনাশ! থামো, থামো! এই গানের মজলিসের মধ্যেই তম্বুরা হস্তে দ্বিতীয় আরেক ব্যক্তি এসে হাজির। দত্তের অনুমতির তোয়াক্কা না করিয়াই তম্বুরা প্রস্তুত করিয়া বলিল, ও গানের কি জানে মশাই, আমার গান শুনুন। দুকরি দত্ত তুমি ধন্য, তব মহিমাকে জানে অন্য। জয় দুর্কি দুকরি তুকে। আরে গেলুম, গেলুম, গেলুম! গানের শব্দে যখন এলাকার কাকগুলোই পালাইয়া বেড়ায়, তখন বায়া তবলা লইয়া 2 বাদকের উপস্থিতি পরিবেশকে আরো গানময়ী করে তোলে। মশাই, সঙ্গত নেই গান, সে কি হয়? এই শুনুন আমার বাজনা। ওই বেটা সঙ্গীতের কি জানে? ও তো বায়াই ধরতে জানে না। তুই বেটা থাম, তুই থাম না। তুই গানের কি জানিস? তুই কি জানিস? উভয়ে মিলিয়া ওরব খাড়ব প্রণব নাদ উদারা তারা লইয়া তর্ক। অবশেষে তম্বুরাই তম্বুরাই লড়াই, 2 বাদকে মুখে মুখে বল কাটাকাটি, ব্রেকেটে ধেদে ঘেনে গেধে ঘেনে। অবশেষে
তবলায় তবলায় যুদ্ধ, দলে দলে গায়ক, বাদক ও খাতা হস্তে চাঁদাওয়ালার প্রবেশ। মশাই গান, মশাই চাঁদা, মশাই সভা, আপনার বদান্যতা, ইমন কল্যাণের খেয়াল, দেশের মঙ্গল। সরি মিয়া টপ্পা। আয় তুই থাম না বাবু। আমার কথাটা বলিনি, একটু থাম না ভাই। সকলে মিলিয়া দুকরির চাদর ধরিয়া টানাটানি, শুনুন মশাই, আমার কথা শুনুন মশাই, ইত্যাদি। দুকরি দত্ত সকাতরে কেরানির প্রতি বলিল, আমি মামার বাড়ি চললুম, কিছুকাল সেখানে গিয়ে থাকবো, কাউকে আমার ঠিকানা বলো না। গৃহমধ্যে সমস্ত দিন গায়ক বাদকের কুরুক্ষেত্র যুদ্ধ বাঁধিয়া গেল। এই বিবাদ মিটাইতে গিয়া সন্ধ্যাকাল আবর্ত হইয়া গেল, কিন্তু সমাধান হইল না। উপরন্তু শ্রী দুকরি দত্তের অফিসের সামনে লাইন পড়ে গিয়াছে। হায় রে, একেই হয়তো বলে খ্যাতির বিড়ম্বনা।